আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুনিয়া রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ আমি আলু দিয়ে নোনা ইলিশের একটা রেসিপি করব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এখানে আমি কয়েকটা আলু চিকন চিকন করে এভাবে কুচি করে নিয়েছি। এখানে একটা ভাজির রেসিপি হবে, তাই আলুটা ভাজি করার মতো কুচি করে নিয়েছি। তারপর ধুয়ে একটা ঝুড়ির মধ্যে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর নিয়েছি এখানে নোনা ইলিশ। নোনা ইলিশটা আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। ভাজি হবে তাই ছোট ছোট করেই কেটে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে নোনা ইলিশটা একটু ভেজে নেব। মাছটা আগে ভেজে নিলেই ভালো হয়, কারণ অনেক সময় মাছের মধ্যে কাঁচা থেকে যায় আলুর সাথে দিলে, তাই আগে থেকে একটু ভেজে নিলে মাছটা মুচমুচেও হয় আর খেতেও ভালো লাগে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভাজার মধ্যে একটু পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিতে হয়। আর দিব এখানে একটা রসুন কুচি, সেই সাথে দিয়ে দিব 6-7টার মতো কাঁচামরিচ ফালি। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব। একটু সবগুলো যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে কুচানো আলু দিয়ে দিব। তো আমার পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কুচানো আলু দিয়ে দিলাম ভাজার জন্য। এরপরে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি পেঁয়াজের সাথে আলুটা। আর এটা ঘন ঘনই একটু নেড়ে দিতে হবে, কারণ ভাজি তো, যাতে তলায় লেগে না যায়, কারণ তলায় লেগে গেলে তো খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আমি ভালো করে আলুটা একটু মিক্সড করে নিব। এভাবেই আমি কয়েক মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিব। আলুটা যখন অনেকটাই নরম হয়ে আসবে, প্রায় সিদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিব হলুদ কালারের জন্য। হলুদটা দেরি করে দেওয়ার কারণ হলো কালারটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে, আর তলায়ও লেগে যায় না। এই জন্য হলুদটা একটু দেরি করেই দিতে হয় ভাজির মধ্যে। তারপর আমি হলুদটাও আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা নোনা ইলিশ মাছ দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে এর সাথে মিক্সড করে নিব। এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। তো আপনারা কখনো খেয়েছেন বা খেতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আলু ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে। আমি এখন এটা বাটির মধ্যে তুলে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো ফাইনালি আমার ভাজাটা একদম কমপ্লিট। আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।